রসুলের চাওয়া, সুবহানাল্লাহ। কার চাওয়া? রসুলের চাওয়া। ছোট ছোট বাচ্চারা 10-12 বছর এরকম বাচ্চাদেরকে গেরুয়া সন্ত্রাসীরা, RSS, হিন্দু মহাজোট কিংবা ইসকন ছোট ছোট বাচ্চাদেরকে মুসলমানদের বিরুদ্ধে ব্যবহার করার জন্য সশস্ত্র ট্রেনিং দিচ্ছে। সশস্ত্র ট্রেনিং, এই তথ্য জানেন কিনা? ভিডিও আছে, এখন অনলাইনেও পাওয়া যায়। সশস্ত্র ট্রেনিং দেওয়াচ্ছে ছোট ছোট বাচ্চাদেরকে মিডিয়ার সামনে জিজ্ঞেস করতেছে, তোমরা কেন অস্ত্র চালানো শিখতেছো, কি করবা? আমরা সন্ত্রাসী মুসলমানদেরকে হত্যা করব। মুসলিম সন্ত্রাসীদেরকে কি করবে? সিলেটে তো ইসকনের ভয়াবহ থাবা। সিলেটের বিভিন্ন অঞ্চলে ইসকনের প্রভাব অনেক বেশি ছিল। আলহামদুলিল্লাহ, যেদিন আমার ভাই সাইফুল ইসলাম আলিফ চট্টগ্রামে শহীদ হইল, সেই দিনই ফেসবুকে আমি একটা লিখা দিছিলাম, পোস্ট, যে আল্লাহ পাক এই সাইফুল ইসলাম আলিফ ভাইয়ের শাহাদাত, এই শাহাদাত বৃথা যাবে না। আল্লাহ পাক এই শাহাদাতের মাধ্যমে বাংলাদেশে মুসলিম উম্মার মধ্যে একটা জাগরণ তৈরি করবে। আলহামদুলিল্লাহ, সেটা হয়েছে। আলহামদুলিল্লাহ। আমি তো বলি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিস, ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুম আল্লাহু মিনান নার, ইসাবাতুন তাগজুল হিন্দা ওয়া ইসাবাতু মা ঈসা ইবনে মারইয়াম। আমার রাসূল বলেন যে আমার উম্মতের দুইটা দলকে আল্লাহ পাক জাহান্নামের আগুন থেকে মুক্তিপ্রাপ্ত বলে ঘোষণা করেছেন। দুইটা দলকে, কয়টা? জাহান্নামের আগুন থেকে। এর একটা হলো ইসাবাতুন তাগজুল হিন্দা, যারা হিন্দুস্তানের যুদ্ধে শরীক হবে। সুবহানাল্লাহ বলেন। হিন্দুস্তানের যুদ্ধ কি? একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ব দিকে তাকিয়ে তাকিয়ে বলতেছিলেন, আমি ওই পূর্ব দিক থেকে বিজয়ের সুঘ্রাণ পাচ্ছি। সুবহানাল্লাহ। পূর্ব দিক থেকে কি পাচ্ছি? বিজয়ের সুঘ্রাণ পাচ্ছি। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিসের বিজয়, কিসের সুঘ্রাণ? আল্লাহ রাসূল বললেন, আমার উম্মতের একটা দল গাজওয়াতুল হিন্দে শরীক হবে। হিন্দুস্তান, আজকে বর্তমান হিন্দুস্তান, বাংলাদেশ, পাকিস্তান, ভারত, এই অঞ্চল পুরাটা মিলিয়ে একসময় নাম কি ছিল? হিন্দুস্তান। সেই হিন্দুস্তান বিজয় করবে মুসলমানরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি সুঘ্রাণ পাচ্ছি। সুবহানাল্লাহ বলেন। সুঘ্রাণ পাচ্ছি আমি। হযরত আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যুদ্ধে আমরা যদি জীবিত থাকি, আমরা কি শরীক হব না? অবশ্যই শরীক হব, আমাদের জান মাল সবকিছু দিয়ে শরীক হব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই যুদ্ধে যারা শরীক হবে তারা 50 জনের আমল তাদের একজনের আমল নামায় দেওয়া হবে। হযরত আবু হুরায়রা জিজ্ঞেস করলেন, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, তাদের মধ্য থেকে 50 জন? আল্লাহ রাসূল বললেন, না, বরং তোমাদের মধ্য থেকে 50 জনের মর্যাদা ওই গাজওয়াতুল হিন্দের মুজাহিদদেরকে আল্লাহ পাক দিবেন। তাদের আমল নামা এত ভারী হবে। হাদিসের মধ্যে আসছে, বাদা আল ইসলাম গরিবান ওয়া সায়াউদু কামা বাদা ফাতুবা লিল গুরাবা। মুসলমান ইমানদার, কি ওয়াজ, কোন নসিহাটা সবচেয়ে বেশি উপযোগী, এটা নির্ধারণে আমাদের অনেকের কষ্ট হয়। এটা বক্তাদের কথা বলতেছি না, শ্রোতাদের মধ্যেও কোন ওয়াজটা, কোন আলোচনাটা অধিক উপযোগী। প্রিয় মুসলিম উম্মাহ, প্রিয় সিলেটের মুসলমান, আমি তো বলি যে বর্তমান সময়ে সবচাইতে জরুরি হলো উম্মাকে ইলায়ে কালিমাতুল্লাহ। বর্তমানে না, এটাই আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের উপর, আল্লাহ পাকের পক্ষ থেকে বিধান এবং আদেশ। ওয়ালা তাকুলু লিমান ইউক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যে আয়াত কারীমা তিলাওয়াত করেছি, শহীদের মর্যাদা। আল্লাহ পাক তো বলেছেন, হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ ওয়া কাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা। তোমরা ততক্ষণ পর্যন্ত কাফের মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধটা করে যাও যতক্ষণ না সমস্ত ফিতনা নির্মূল না হয় এবং সমস্ত দ্বীন আল্লাহর জন্য না হয়। সুবহানাল্লাহ। তার মানে এই দ্বীনের পক্ষে লড়াই সংগ্রাম ততদিন চালিয়ে যেতে হবে যতদিন না পর্যন্ত সমস্ত ফিতনা, ফিতনা মানে কি? তাফসীরের মধ্যে আসছে, ফিতনা হলো কুফর এবং শিরিক।
ফিতনা কি? কুফর এবং শিরক। এই কুফর এবং শিরক যতদিন নির্মূল না হবে ততদিন পর্যন্ত মুসলিম উম্মাহকে আল্লাহর পথে, দ্বীনের পথে জিহাদ, যুদ্ধ পরিচালনা করবার কথা বলা হয়েছে। প্রিয় মুসলমান, ইমানদার, প্রিয় সিলেটের মুসলমান, আল্লাহ পাক বলেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। যে আল্লাহ পাক বলতেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছেন বিল হুদা ওয়া দীনিল হক, সত্য দিন, হেদায়েত সহকারী। কি জন্য? লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি, সমস্ত দিনের উপর এই দিনকে বিজয়ী করবার জন্য। সুবহানাল্লাহ বলেন না? তার মানে ইসলাম এমন এক দিন যেটা পরাজিত হওয়ার জন্য আসে, লাঞ্ছিত হওয়ার জন্য আসে, বিজয়ী হওয়ার জন্য আসছে। ইসলাম বিজয়ী হতে আসছে। আমরা বিজয়ী উম্মাহ, আমরা বিজয়ী জাতি। কিন্তু আজকে আমাদের মানসিকতা পরাজয়ের মানসিকতা চলে আসছে। আমার কথা কি বুঝতেছেন না? না বুঝাইতে পারতেছি না? আপনারা আছেন এই যুব সমাজ, যেটা আবারও বলতেছি, আমাদের আলোচনা নির্ধারণের ক্ষেত্রে আমরা কোনটাকে প্রাধান্য দিব? আমি চাইলে এখন শুধু নামাজের ওয়াজ করতে পারি, আমি চাইলে এখন শুধুমাত্র রোজার ওয়াজ করতে পারি, আমি চাইলে এখন শুধু হজের ওয়াজ করে যেতে পারি, আমি চাইলে আরও বিভিন্ন বিষয়ে আলোচনা করে যেতে পারি, সামাজিক বিভিন্ন কারগুজারি শোনাইতে পারি, যে কোনো একটা সাইট নিয়ে কথা বলতে পারি। কিন্তু বিশ্বাস করেন, যদি আমূল পরিবর্তন চান, আমূল পরিবর্তন চান, রাস্তায় যানজট লাগছে, সরকারের বকে মানুষ, বকে কি বকে না? রাস্তায় যানজট লাগছে, এত যানজট, রাস্তাঘাট ভালো না, এই না সেই না, ব্যাস একটা সাইট নিয়ে একজন কথা বলছে। পাসপোর্ট অফিসে গেছে কেউ, পাসপোর্ট অফিসে যায় দেখে ঘুষ আর হাইরে টাকা ছাড়া হয় না, ওখানে গিয়ে কতক্ষণ ঘুষের বিরুদ্ধে কতক্ষণ চিল্লাচিল্লি, পার্ট টু পার্ট। যেখানে যে গিয়া ভুক্তভোগী, আমরা সেই জায়গায় সেভাবে কথা বলার চেষ্টা করি। গ্রামের মহাজন যায় 10,000 টাকা চাইছে, যে আমার মারে নিয়ে অসুস্থ, বিপদে পড়ছি, 20,000 টাকা দাও বা 30,000 টাকা দাও। কয় আমার কাছে টাকা নাই। বলে সুদে দাও, টাকা 30,000 না 60,000 দিব। এখন যে ভুক্তভোগী হয়েছে, 60,000 টাকা আনার পরে কয়েক মাস যাওয়ার পরেই এটা আরো বেড়ে গেছে, তখন তার গায়ে জল লাগছে, সুদখোর, সুদখোর, ঘুষখোর, পাসপোর্ট অফিসে গিয়া ঘুষখোর। এটা হলো এক একটা পার্ট নিয়ে কথা বলা, এক একটা সাইট নিয়ে কথা বলা। বরং আমি তো মনে করি দায়ীদের, আল্লাহ মাফ করুক, দায়ীদের এখন সবচাইতে জরুরি যেটা, উলামায়ে হাক্কানি অবশ্যই কথা বলতেছেন, কিন্তু সম্মিলিতভাবে আমাদের প্রত্যেকটা দায়ীর, প্রত্যেকটা যুবকের, দিন বুঝে এমন প্রত্যেকটা যুব সন্তানের, এমন প্রত্যেকটা আলেমের, প্রত্যেকটা দায়ীর, তরুণ প্রজন্মের, উলামায়ে কেরামের প্রত্যেকের এই কনসেপ্ট, প্রত্যেক ইমামের, প্রত্যেক খতিবের, প্রত্যেকের এই কনসেপ্ট জাতির সামনে ক্লিয়ার করে দেওয়া যে এক একটা সাইটে কথা বললে চলবে না। প্রত্যেকটা সাইট নিয়ে কথা না বলে, আলাদা আলাদা করে কথা না বলে, বরং ইলায়ে কালিমাতুল্লাহর কথা, ইসলামী শরিয়ার কথা, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করবার কথা বলা, এবং প্রত্যেককে এটা বোঝানো যে ওই যে তুমি যানজটের শিকার হয়েছ, রাস্তাঘাট কেন খারাপ? রাস্তাঘাট এজন্য খারাপ যে চুরবাটপাররা সিমেন্ট রড এগুলো খায় ফেলছে টাকা পয়সা, এমনকি মাদ্রাসা, মসজিদ, স্কুল এগুলোর ল্যাট্রিনের, বাথরুমের, টয়লেটের যে এই পাইপ আছে, টয়লেটের যেই কি বলে, যেটাতে টয়লেট করে, ওগুলো সহ খায় ফেলছে এরা। এটা বোঝানো, এ জাতিকে বোঝানো যে এই বদমাইশ নেতারা যদি না থাকতো, রাস্তাঘাটের এই দুরবস্থা থাকতো না, এত যানজট হইতো না। এরা টাকা পয়সা খায়া রাস্তাঘাট, কোটি টাকার বাজেট 20 লাখ টাকা দিয়ে করে এই অবস্থাটা করছে। কেন এই অবস্থা? ওই বদমাইশ নেতারা কেন মনটা করতে পারছে? ইলায়ে কালিমাতুল্লাহ নাই, ইসলামী শরিয়া নাই, কোরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা নাই, ব্যাস এটা ঢোকানো। সুদখোর কেন সুদ নিতে পারতেছে? আহাল্লাল্লাহুল বাই' ওয়া হাররামার রিবা, আল্লাহ পাক হারাম করেছেন সুদকে। আল্লাহ বলছেন আহাল্লাল্লাহুল বাই', আমি সুদকে, ক্রয় বিক্রয়কে হালাল করেছি, ওয়া হাররামার রিবা, আর সুদকে হারাম করেছি। এখন কি হলো? সুদ অবাধে চলছে,
আপনি এক একটা সাইট নিয়ে কথা বলবেন, কেন সুদখোর মহাজনরা এখনো টিকে আছে? শরিয়া নাই। কথা কি হবে? কথা কি হবে? রাস্তায় যানজট, মানুষের মাথায় কি আসবে? শরিয়া নেই। শরিয়া থাকলে চোর বাটপাররা চুরি করতে পারতো না, রাস্তাঘাটের ইট সিমেন্ট রড এগুলো খাইতে পারতো না। আসারি কত থাকতো আওয়াই দিয়া হোমা, তার বিচার করা হইতো। কি বিচার? এই চোর বাটপার প্রধানমন্ত্রী হইলেও তার হাত কেটে দেওয়া হইতো। এটা বিচার। তাইলে তার মানে এই অবস্থার, রাস্তাঘাটের দুরবস্থার, যানজটের দুরবস্থার পিছনে দায়ী ইসলামী শরিয়া নাই। এই কনসেপ্ট প্রত্যেকের মাথায় ঢোকানো, এটা আমাদের জন্য জরুরি।